আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, আজকে এই কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদেরকে শিক্ষা দেব। বন্ধুগণ, ইনশাআল্লাহ যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন, আপনার বশে আনতে পারবেন। আয়াতটি খুবই পাওয়ারফুল আমল, খুবই পরীক্ষিত। আপনার যদি স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ এই আমলটি করবেন, ইনশাল্লাহ সে ফিরে আসতে বাধ্য হবে। হঠাৎ করে অজানা কল আপনার কাছে চলে আসবে। এছাড়াও যদি আপনার স্বামী চলে যেয়ে থাকে, আপনি তার জন্য এই আমল করতে পারবেন। অথবা কাউকে ভালোবেসে থাকেন, আপনি তার জন্য এই আমল করতে পারবেন। কিন্তু কথা হলো, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কোরআনের কোনো কাজ হবে না। নিয়ত সহি থাকবে, তাহলে কাজ হবে। নিয়তের মধ্যে গরমিল থাকলে কোনো কাজ হবে না। বন্ধুগণ, এজন্য যাকে ভালোবাসবেন তাকে বশ করার জন্য, আপনার আয়ত্ত করার জন্য এই আমল যখন করবেন, নিয়তকে সহি করবেন যে আমি তার জীবন সুন্দর করে দেব, বিয়ে করার পরে জীবনটা যেন নষ্ট না হয়। তো বন্ধুগণ, পুরো ভিডিও দেখতে আমার হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। খুবই শর্ট ভিডিও, অল্প ভিডিও। তো বন্ধুগণ, লং করে বানাচ্ছি না, খুবই অল্প সময়ের মধ্যে আমল দিয়ে দিব। তার আগে বলতে চাই, আমার যারা হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয়ে আপনি আমল চান অথবা আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতে ভুলবেন না। যারা আমার সাথে যোগাযোগ করতে চান জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে শুরুতেই, কমেন্টের উপরে শুরুতেই আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাআল্লাহ লিঙ্কটি ক্লিক করলেই যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছে দিবেন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। বন্ধুগণ, সূরা তাহার 39 নম্বর আয়াত আপনাকে বলিয়ে দিব, এরপরে নিয়ম বলিয়ে দিব। আয়াতটি আমার সাথে সকলেই মুখস্থ করবেন সহি শুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। মুহাব্বাতাম, এখানে কিন্তু গুণনা হবে, মুহাব্বাতাম মিন্নি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটা আপনারা এখন নিয়ম বলে দেব। বন্ধুগণ, এটা আপনারা মুখস্থ করবেন, নিয়ম বলে দেব। নিয়ম হলো, আপনি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতটি সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর পর এই আমল করবেন। একেধারে 21 দিন করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর পর একেধারে 21 দিন করবেন। 21 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। বন্ধুগণ, আমলটি করার আগে দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ শরীফ। দরুদ ইব্রাহিম পড়া উত্তম। এরপরে ইস্তেগফার পড়বেন 3 বার, দরুদ শরীফ পড়বেন 3 বার, যে কোনো দরুদ শরীফ। এরপরে আমল আপনি 3 বার এই আয়াত পড়বেন, বিসমিল্লাহর সহিতে, আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিতে 3 বার পড়বেন এই আয়াতটি। পরে একবার পরে আপনার শরীরে দম দিয়ে দিবেন, এভাবে দম দিবেন।
আবার পরে আবার আপনার শরীরে দম দিবেন। কিন্তু এই আমল করার সময় যার জন্য আপনি করবেন তাকে মনের মধ্যে কল্পনা করবেন, ব্রেনের মধ্যে নিয়ে আসবেন, আপনার মানে অন্তরের মধ্যে ধারণ করবেন, আর আপনি শরীরে দম দিবেন, আপনার শরীরে দম দিবেন, যাতে আপনার শরীরে দম দিলে ইনশাআল্লাহ সে বশ হয়ে যাবে। তো বন্ধুগণ, তারপরে আবার কি করবেন, যখন 3 বার দেওয়া হবে, দম দেওয়া হবে, আয়াতটি পরে 1বার করে 1টি দম, 2বার করে 2টি, 3বার করে 3টি দম দিয়েছেন, এখন আবারও 3বার দরুদ শরীফ পড়বেন এবং ইস্তেগফার পড়বেন 3বার। আপনার আমল ক্লিয়ার। একেবারে 21 দিন করবেন 5 ওয়াক্ত নামাজের পর পর। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।